ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামী, তিনি কাফের ছিলেন, মুশরিক ছিলেন, বলা হয় কিনা? আজকে শুনে রাখেন, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কাফের মুশরিক ছিলেন না, তিনি ঈমানদার ছিলেন, জান্নাতি বান্দা ছিলেন। বলবেন হুজুর কোরআন শরীফের মধ্যে আছে ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, যখন ইব্রাহিম তার বাবা আজরকে বললেন, এখানে লিআবিহি শব্দ দিয়ে আজরকে বাবা বোঝাইছে, তারপরে ওখানে আজর ইব্রাহিম নবীর বাবা হবে না, কোরআন শরীফে তো বাবা বলা হয়েছে। শোনো হে ভাই আমার, আরবের ভাষায় আবুন শব্দটা বাবাকেও বোঝায়, চাচাকেও বোঝায়, দাদাকেও বোঝায়। যে হুজুর এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো কোরআন। সেখানে দেখো আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যখন ইন্তেকাল হবেন, পর্দা নিবেন, তখন তিনি সন্তানদেরকে জড়ো করে জিজ্ঞাসা করেছিলেন, কোরআন শরীফ বললে তোমরা আমার পরে কার ইবাদত করবা? সন্তানেরা বলেছেন ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা। না'বুদু আমরা ইবাদত করব, ইলাহাকা আপনার ইলাহির, আমরা ইবাদত করব আপনার বাবাদের ইলাহির। বাবা কারা? ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক। আবাইকা আপনার বাবা যারা, তাদের ইলাহির ইবাদত করব। ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত ইসহাক, তিনাদের ইলাহির ইবাদত করব। এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইসমাঈল নবী, তিনজন নবীকে আবুন শব্দ দ্বারা পরিচয় করাইছে। খেয়াল করবেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের চাচা, বড় চাচা, বাবার বড় ভাই, জ্যাঠা আর কি, চাচার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের দাদার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে জন্মদাতা বাবা, চাচা, দাদা, তিনজনকে আল্লাহ তাআলা আবুন শব্দ দ্বারা পরিচয় করালেন। ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা। কোরআন থেকে আমি আপনাদের প্রমাণ করে দিলাম যে আবুন শব্দ দ্বারা বাবাও বোঝায়, চাচাও বোঝায়, দাদাও বোঝায়। কথা ক্লিয়ার হয়েছে? সংক্ষেপে বলবো, ইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, এই আযরকে আবুন শব্দ দ্বারা জন্মদাতা পিতা বুঝায়নি, চাচা বুঝাইছে। ইব্রাহিম নবীর চাচা আযর জাহান্নামী, ইব্রাহিম নবীর বাবার নাম আযর নয়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, অন্যান্য তাবেঈরা বলেছেন, মুফাসসিরিনে কেরামদের মধ্যে একটা ঐকমত্য হয়েছে, ইজমা হয়েছে, ইত্তেফাক হয়েছে, ইব্রাহিম নবীর বাবার নাম আযর নয়, তিনার বাবার নাম হলো তারেখ। অনেক কিতাবে তারেখ লিখেছে, তারেখ কিন্তু অরিজিনাল হলো তারেখ, মানে গলা থেকে যে হা সেটা তারেখ। আরেকটা মতে হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম নাখুর। আযর ইব্রাহিম নবীর বাবা নয়। মনে রাখবেন ভাই, আরেকটা পেজ ভেঙে দেই, কথাটা কেন আনতেছি, আমাদের যুবকদের দরকার আছে এটা। আপনারা সবার দরকার না হলে কলেজে ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের এটা দরকার। তাদের ফ্রেন্ড সার্কেলে তারা বলে এই ইব্রাহিম নবীর বাবাও জাহান্নামে যাবে, আমাদের নবীর মা বাবাও জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ, এরকম উদাহরণ দেয়। এজন্য আপনাদের জেনে রাখতে হবে। আরেকটা পেজ হলো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন বাবার জন্য, যে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, বাল্যকালে দোয়া করেছিলেন। তখন আল্লাহ তাআলা বললেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখিরিল আয়াত। কোন নবী এবং মুমিনদের জন্য উচিত নয় মুশরিকদের জন্য ইস্তেগফার করা। আল্লাহ তাআলা এই দোয়াটা নাকচ করে দিলেন। এই আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরে বলবে, দেখেন ইব্রাহিম নবী তার বাবার জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা এটা নাকচ করেছেন যে মুশরিক ছিল বিদায় তার জন্য দোয়া করা উচিত নয়, তার মানে ইব্রাহিম নবীর বাবা মুশরিক ছিল। এটা দলিল দিব আপনাদেরকে, মনে রাখবেন এই কথাগুলো, খুব সেনসিটিভ ভাবে খেয়াল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন বাল্যকালে। কোন কালে? বাল্যকালে, বা অর্ধে বলতে পারেন যুবক বয়সে, যেই সময় উনি বেবিলন শহরে ছিলেন। কোন শহরে? আমি সেই বেবিলন শহরে গেছি, আলহামদুলিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে গিয়ে আসছি। যেই ঘরে উনি থাকতেন ওই ঘরে আমি গিয়ে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বেবিলন শহরে ছিলেন তখন দোয়া করেছিলেন, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম যার তত্ত্বাবধানে ছিলেন তিনি ছিলেন আযর। কে ছিলেন? আযর। আযর ওই যে মূর্তি ভেঙে ফেলছিল, হাত ভেঙে ফেলছিল, পরে বলছিল যে বড় মূর্তিকে জিজ্ঞাসা করো কে ভাঙছে, আমি কেমনে যাবো, ওই মূর্তিকে জিজ্ঞাসা করো। এই ঘটনাটা যখন ঘটে তখন ইব্রাহিম আলাইহিস সালাম যার কর্তৃত্বে ছিলেন তিনি ছিলেন আযর। তিনি কে? আযর। আর শেষ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের শেষ বয়সে যখন কাবা ঘর
সংস্কার করলেন, তিনি পুনঃসংস্কার করলেন, তখন কাবা ঘরের পাশে দাঁড়িয়ে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে দোয়া করেছিলেন, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এখানে দেখেন শব্দ চয়নটা, এখানে স্পষ্ট বলেছেন রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া, ওয়ালিদ শব্দ ব্যবহার করেছে, আবুন শব্দ ব্যবহার করেনি। আবুন দ্বারা বাবা, চাচা, দাদা সব হইতে পারে, কিন্তু ওয়ালিদ দ্বারা চাচা হয় না, ওয়ালিদ দ্বারা দাদা হয় না। ওয়ালিদ মানে জন্মদাতা পিতা। ওয়ালিদ শব্দের অর্থ কি? যিনি জন্ম দিয়েছেন। ওয়ালাদা ইউলাদু, এই ওয়ালিদ, ওয়ালিদ মানে যিনি জন্মদাতা পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম বাল্যকালে বা যুবক বয়সে যে দোয়া করেছিলেন, সেখানে শুধু বাবার জন্য দোয়া করেছিলেন আবুন শব্দ দিয়ে, যেটা দ্বারা আজরকে বুঝায়। আর শেষ বয়সে দোয়া করেছে ওয়ালিদাইয়া, মা বাবা মানে পিতা মাতা, জন্মদাতা পিতার জন্য দোয়া। তার মানে বোঝা যাচ্ছে ইব্রাহিম নবী দুইটা দোয়া করেছিলেন। একটা দোয়া ছিল চাচার জন্য, যিনি মুশরিক ছিলেন আজর, সেটা আল্লাহ নাকচ করে দিয়েছেন। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বলছেন কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য উচিত নয় মুশরিকদের জন্য ইস্তেগফার করা। সেখানে আল্লাহ তাআলা আজরের জন্য দোয়াটা নাকচ করলেন। কিন্তু শেষ বয়সে ইব্রাহিম খলিল দোয়া করেছে রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া। ইব্রাহিম নবীর বাবা মা জান্নাতি, তারা মুশরিক ছিলেন না, ওনারা ঈমানদার ছিলেন। কথাটা ক্লিয়ার হয়েছে? এখন যদি কেউ বলে যে ইব্রাহিম নবীর বাবা জাহান্নামে যাবে, এটাকে মেনে নেবেন? বুঝাইতে পারবেন তো ইনশাআল্লাহ? এই খটকা